আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। ভাই এগুলা কি বাটপারি মেশিন নাকি? হ্যাঁ ভাই, এগুলো বাটপারি মেশিন। অনেকে এই মেশিনগুলো দিয়ে অনেকে বাটপারি করে থাকে। আপনি কোথা থেকে ভাবলেন যে এগুলো বাটপারি মেশিন? আচ্ছা, অনলাইনে অনেক জায়গায় দেখলাম যে মানে এই মেশিনগুলা কাজ করতেছে না বা কাজ হয় না। নেওয়ার পরে যেভাবে মানে দোকানদার যারা সেল করে তারা বলে যে ভাই আসলে এটা খুব ভালো কাজ করে, কিন্তু তারা নাকি কাস্টমাররা নাকি ভালো ফিডব্যাক পায় না বা ভালোভাবে কাজ করে না। জি তো ভাই, আসলে এখানে দাঁড়ান, আপনাকে সর্বপ্রথম একটা কথা বলি, সেটা হচ্ছে এই মেশিনগুলো মূলত কাদের জন্য? এই মেশিনগুলো মূলত হচ্ছে যারা ছোট একটা উদ্যোক্তা, ছোট একটা ব্যবসা করতে চায় তাদের জন্য এই মেশিনটা। তো আসলে যারা ছোট উদ্যোক্তা তাদের একটা মূল আকর্ষণ থাকে কি, আপনাদেরকে এতটা বাড়ায় বলবে যে আপনারা ওই মূল থিমটা ধরে নেন, যে আপনারা বলতেছে একটা হবে কিন্তু আরেকটা, কিন্তু আপনার কাছে মেশিনটা সেল করার জন্য কিন্তু ওনারা অনেকে আপনাকে লোভনীয় কথাগুলো বলবে, যেগুলো শোনার পরে আপনারা ভাবেন যে না, ওনাদের কাছ থেকে ওই মেশিনটাই নিতে হবে। আর বাকি যে মেশিনগুলো আছে সবগুলো হচ্ছে ফল্টি মেশিন, কাজ করবে না। এখন ওনাদের কাছ থেকে মেশিন নেওয়ার পরে কিন্তু আমরা ফল্টে পড়ে যান। এখানে ভাই আমাদের আসলে দোষ নাই। অনেকে আমাদের কমেন্টে আসবে, কমেন্টে আসে বলে যে ভাই মেশিনটা কাজ করে না। আমরা যখন বলি যে ভাই মেশিনটা কোথা থেকে নিচ্ছেন একটু বলেন তো, আর বলতে পারে না যে ভাই আমি অমুক জায়গা থেকে নিছি, ঢাকা থেকে নিছি, নাটোর থেকে নিছি, বিভিন্ন জেলার বিভিন্ন নাম বলে। কিন্তু যখন বলি যে ভাই সার্ভিস কেমন পাচ্ছেন, কয় যে ভাই ফোন ধরে না, একটা পার্স লাগবে দিতে চায় না, মানে পার্সের দাম বেশি চায়। তাহলে ভাই এরকম করলে একটা ছোট উদ্যোক্তা প্রথমে যদি হোঁচট খায় তখন উনি কিভাবে উঠতে পারবে, এটা বলেন। আচ্ছা, আমি কিছুদিন আগে এক জায়গায় ঘুরতে গেলাম। তো যাওয়ার পরে উনি বলতেছে যে ভাই ওনারা সেল করার আগে যে আপনার একদম বাসায় এসে লাগাই দিয়ে যাবে এবং প্রতিদিন আসবে। সেল করার আগে এরকম একটা সম্পর্ক হয়। তো দেখা যায় যে উনি যেটা বললো যে ভাই নেওয়ার পরে আপনার হলো ওই মেশিনটা চালাতে পারতেছিল না। তো যখন কল দিচ্ছে তখন কল রিসিভ করতেছে না বা ইগনোর করার চেষ্টা করতেছে। তো আপনাদের এখান থেকে মানে কিরকম সার্ভিস পাবে একজন কাস্টমার প্রোডাক্ট গুলো নিলে? ইনশাল্লাহ আপনারা যদি আমাদের ইউটিউব এবং হচ্ছে ফেসবুক পেজ ভিজিট করেন, দেখতে পারবেন আমরা হচ্ছে ইতিমধ্যে সিলেট গিয়েছি, রংপুর গিয়েছি, পীরগঞ্জ গিয়েছি, দিনাজপুর গিয়েছি, মানে বিভিন্ন জেলাতে যেয়ে কাস্টমার আজকে আপনাদের মেশিন নিছেন, একটা প্রবলেম হইলো, সাথে সাথে কিন্তু সলিউশন পাইতে হবে। আপনি যদি সলিউশনই পান 15 দিন 20 দিন পর, মেশিন তো আপনি গালিতে দিবেন, এটা স্বাভাবিক। এই জিনিসগুলো অবশ্যই দেখতে হবে। এবং আমরা কিন্তু এই জিনিসগুলো যখনই কোনো প্রবলেম পাই সাথে সাথে সার্ভিসটা দেওয়ার চেষ্টা করি। আমরা বলবো না যে ভাই আমাদের মেশিনটা নিয়ে যাবেন, কোনো প্রবলেম হবে না, এই কথা আমরা কোনোদিন বলবো না। কারণ মেশিন জাতীয় জিনিস যে কোনো প্রবলেম হইতে পারে, চালানোর সময়, বোঝার সময়। আপনাদের মেশিনটা নেওয়ার সময় যদি কোনো প্রবলেম ফেস করেন, সেটার জন্য আমাদের টিম আছে। যদি পসিবল না হয় আপনার দ্বারা, আমাদের টেকনিশিয়ান টিম আপনার বাসায় যাবে, মেশিনটা বোঝাই দিবে, আপনি যতটা হেল্প লাগে এগ্রো মেশিনের সার্ভিস আপনাকে সেই জিনিসটা প্রোভাইড করবে। আসলে আমরা অতিরিক্ত কথা খুবই কম বলি, যেটা পারি আমরা সেইটা বলি। এবং অনেকে আবার বলবে যে আসলে এই একটা মেশিন দিয়ে আপনার ধান, আটা এবং যে মশলা 3 মাথা রাইস মিলটা আছে, তো এই রাইস মিলটাতে আপনার অনেকে বলবে যে 12 থেকে 15 মণ। কিভাবে পাওয়া যাবে? আমার 5.5 গ্রাম মটরশুঁটি থেকে 12 থেকে 15 মণ আসবে। মূলত কিন্তু এই মেশিনটাতে এতটা আসবে না যতটা আপনাকে বলে। এই মেশিনটাতে আমরা আপনাকে গ্যারান্টি দিব সর্বোচ্চ 7 থেকে 8 মণ ধান আসবে। যদি আপনি নেটটা একটু মোটা দেন সেক্ষেত্রে ধানের প্রোডাকশনটা একটু বাড়বে। প্রথম অবস্থায় ধানের রাইস মিলটা যেটা আছে এটা 3 মণ 4 মণ আসবে। পরবর্তীতে আস্তে যখন সেলটা একটু পিচ্ছিল হবে, মেশিনটা কাজ করা শুরু করে আস্তে আস্তে একটু বাড়তে শুরু করবে। প্লাস এই সাইডে ক্রাশার আছে, ক্রাশার দিয়ে অনেকে দেখা গেল যে আপনার ভিজা চালা যে আটাটা করে এটা করতে পারবেন, গো খাদ্য করতে পারবেন। এটা আপনি 200 থেকে 250 কেজি আসবে। আর গ্রাইন্ডার যেটা আসবে এটা ধরেন যে আপনার গম এবং ভুট্টা যদি আপনি পাউডার করেন সেই ক্ষেত্রে এটা আসবে আপনার হচ্ছে 80 থেকে 120 কেজি। এটা চালানোর উপর ডিপেন্ড করে, অনেকে চালানোটা বুঝে যায়, একটু সময় লাগে। আর এটা যদি হলুদ মরিচ করতে চান, এটাতে আপনি হলুদ মরিচ সর্বোচ্চ 40 থেকে 50 কেজি এরকম পাবেন। কেননা 40-50 কেজি যেটা বললাম এটা কিন্তু আপনি 2 থেকে 3 বার দেওয়ার পরে এই গ্রাইন্ডারটা যেটা হয়। এখন অনেকে বলবেন যে ভাই একবারে দিলেই তো, অনেকে বলে যে হয় দেয়। ভাই এখানে তো বাটপির কথাটা বলে, আপনি এই জিনিসটা বুঝেই তো নেন যে ভাই একবারেতেই হবে, নিয়ে দেওয়ার পর আর হচ্ছে না, তখন কি করবেন? কারণ নেওয়ার পরে আপনাকে ওনারা আর ড্রাইভার নিবে না, কথাও শুনবে না, ফোনও ধরবে না, তখন আপনাকে মেশিন দিয়ে নিয়ে হাতায় হাতায় মাথায় দিয়ে বসে থাকতে হবে। তো আমরা যেভাবে বলে দেই ইনশাল্লাহ সেভাবেই কাজ করবে এবং সেভাবেই মেশিনটা চলবে। এবং আমাদের ফুল মেশিনের 1 বছরের আমরা ওয়ারেন্টি দিয়ে থাকি। ফুল মেশিনের যে কোনো প্রবলেম হলে আমাদের টেকনিশিয়ান দেখবে, বা কোনো রকম যদি কোনো পার্টস নষ্ট হয় সেটা কিন্তু আমাদের অফিস থেকে এটা প্রোভাইড করবে আপনাকে ফ্রি। আচ্ছা, নর্মালি এই মেশিনগুলার কি প্রবলেম হয়? এই মেশিনটার মূলত যে এই পাশে যে আমাদের যে নতুন আপডেট মেশিনগুলো আছে দেখতে পাচ্ছেন, এই মেশিনগুলো যে অ্যাঙ্গেলগুলো আছে দেখেন খুব মোটা, যার কারণে এই মেশিনটাতে কিন্তু ভাইব্রেট কম হবে। অনেকে দেখা যায় যে মেশিনটা নেওয়ার পরে বলে যে ভাইব্রেট হচ্ছে বেশি। তো আসলে এই জন্য আমরা এই মেশিনের যে অ্যাঙ্গেলগুলো আছে দেখেন মোটা করে দিচ্ছি, যাতে এই জিনিসটা একটু হ্যাভি হয়।
প্লাস এখানে আমাদের কিন্তু দেখেন গ্রাইন্ডারে এখানে ফুটো করে দেওয়া আছে, যাতে আপনারা কিন্তু রয়্যাল প্লাগ দিয়ে মেজের সঙ্গে লাগিয়ে দিতে পারবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু একটা অরিজিনাল চায়নার একটা বিষয় আছে। অনেক প্রতারক চক্র আছে যারা কিন্তু এই মেশিনগুলো বাংলাদেশে মেক করে অনেক জোড়াতালি দিয়ে কিন্তু এই মেশিনগুলো দেয়। তো এই জিনিসগুলো করলে কিন্তু হবে না। এবং বলেন মানে নেট 2 নম্বরই বলতে এটা বুঝলাম না। নেট এটা দুই একটু- নামে বলতে আপনার এই যে মেশিনটা আছে, অনেকে দেখা গেল যে বাংলাদেশি মেক করতেছে বা আগের যে পুরাতন ভাষণটা আছে সেই ভাষণটা নতুন চেসিস দিয়ে বানায় বড় করে দিচ্ছে। আসলে আমাদের কাছে এগুলো নাই। আপনারা যদি সরাসরি আসেন, আপনাদের সামনে কার্টুনটা ভাঙবো, ভেঙে আপনাদের সামনে অ্যাসেম্বলি করে আপনার সামনে ভাঙায় আমরা এই মেশিনটা দিয়ে দিব। তো ভাই অনলাইনে তো অনেকেই এই ভিডিওগুলা মানে দেখা যায় অনলাইনে, তো অনলাইনে আপনার কাছ থেকে কেন নেবে বা আপনার কাছে এসে সরাসরি কেন নেবে? ভাই এটা একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে তিনটা: সেল, সার্ভিস এবং স্পেয়ার পার্টস যেটা আছে। প্রথমে আপনাকে সেলস করলাম, সেল করার পরে আপনার সার্ভিস। একটা মেশিন চালানোর সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে সার্ভিসটা ভালো হতে হবে। আপনি বাইক কিনছেন, বাইকে যদি মোবাইল ড্রেন না দেন, বাইক মেনটেন না করেন, 1 মাস পরে ফালাই দিতে হবে, আপনি যত দামি বাইকই হোক। সেরকম আপনি যদি এবং এই যে বাইকটা ঠিক করতে হবে, আপনি কিন্তু টেকনিশিয়ানের কাছে যাইতে হবে, বুঝাইতে হবে। ওনাদের কিন্তু একটা ফ্রি ট্রেডিং চ্যাপ্টার থাকে, যেগুলো কিন্তু আপনাকে পূরণ করতে হবে। তো আসলে সেম আমরা যে মেশিনগুলো বিক্রি করবো তা না, মেশিনের সঙ্গে আমরা সার্ভিসটাও আপনাদেরকে প্রোভাইড করে থাকি। যার কারণে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নির্দ্বিধায় এই মেশিনগুলো নিতে পারেন। এইটুকু ভেবে যে সেল, সার্ভিস এবং স্পেয়ার পার্টস, পার্টস লাগলে আমাদের কাছেই পাবেন, সার্ভিস লাগলে আমাদের কাছে পাবেন, এবং মেশিনের যাবতীয় যে কোনো প্রবলেম হোক আমাদের কাছে সকল ধরনের সলিউশন এই মেশিনটার আছে। ভাই অনলাইনে তো দেখি যে দামের অনেক ভেরিয়েন্ট, হ্যাঁ, অনেক কম আবার অনেক বেশি। তো আপনাদের এখানে দামের কেমন কি হবে, মানে কেমন আসলে দাম ভাই হবে? আমরা চেষ্টা করি কাস্টমারকে এমন একটা রেটে দিতে যাতে কাস্টমারের লসও না হয়। প্লাস আমাদের যে সার্ভিস টিমটা থাকে, সার্ভিস টিমের একটা খরচ আছে। এবং আমরা চেষ্টা করি মেশিনটা যাতে আপনার উপযুক্ত যে দামটা ওইটা দিয়ে অরিজিনাল চায়না মেশিনটা নিতে পারেন। কেননা আপনারা এই মেশিনটা অনেক জায়গায় বলে ভাই 80,000 টাকায় দিচ্ছে, 70,000 টাকা দিচ্ছে, তাহলে ভাই আপনাদের রেটের এত তফাৎ ফারাক কেন, বা 10-15,000 টাকা ফারাক কেন? ভাই ধরাটা তো ওই জায়গাতেই খান। আপনি একটা ভালো মেশিন নেবেন, ভালো দাম দিয়ে না নিয়ে কম দামে একটা মেশিন নেবেন, নেওয়ার পরে ওনাদের সার্ভিসও পাচ্ছেন না, ফোনেও পাচ্ছেন না। পরে এখন খুঁজবেন যে কোথায় কোন সার্ভিস দিচ্ছে, তাদের কাছ থেকে একটু সার্ভিস নেই। সার্ভিস নিতে গেছেন তখন আপনার ওই যে মেশিনটা খারাপ মেশিনটাও পাইলেন, প্লাস যে সার্ভিস করতে যে কস্টিংটা এটাও কিন্তু যাচ্ছে। ফলে কি হলো, আপনার কিন্তু দুই দিক দিয়ে লস। একদিক দিয়ে প্রোডাকশন আসতেছে না, মেশিন বন্ধ হয়ে আছে, কাজও হচ্ছে না, মেশিনও খারাপ পাইছেন। এই সবগুলো জিনিস ভেবে চিন্তে দেখে তারপরে যদি আপনারা মেশিন ক্রয় করেন, ইনশাল্লাহ আশা করা যায় আপনারা ঠকবেন না এই মেশিনটা নিয়ে। কারণ আমরা কিন্তু দিচ্ছি 1 বছরের কাজের গ্যারান্টি এবং 1 বছরের মেশিনের গ্যারান্টি। 1 বছরের ভিতরে মেশিনের যে কোনো পার্টস নষ্ট হবে, আমরা কিন্তু সেটা আপনাকে ফ্রি অফ কস্টে রিপ্লেস করে দিব 1 বছরে। এবং মোটরটাও যদি জ্বলে যায়, আমরা কিন্তু মোটরটা আবার বাছাই করে দিয়ে থাকি, যাতে কাস্টমারের লস না হয়, কাস্টমার যাতে এই মেশিনটা নিয়ে 1 বছরের ভিতরে বিনা পেরেশানিতে মেশিনটা নিয়ে কাজ করতে পারে। ভাই অনেকেই তো আপনার হলো অনেক জায়গা থেকে বা অনেক জেলা থেকে দূর দূরান্ত থেকে মেশিন নিতে চায়, তো সেক্ষেত্রে আপনাদের কোনো সার্ভিস বা সেবা আছে কি? হ্যাঁ, ইনশাল্লাহ আমরা এই জিনিসটা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে থাকি, কারণ এই মেশিনটা কিন্তু সব জেলাতে পাওয়া যায় না। এবং যারা ছোট উদ্যোক্তা আছে তারা কিন্তু দেখা যায় যে ছোট একটা গ্রামের থেকেও কিন্তু এই ব্যবসাটা করতে চায়। তো আসলে তাদের শহরে যে মেশিনটা থাকবে এমন না, তো তারা কিন্তু আমাদের কাছ থেকে কুরিয়ারও এই মেশিনগুলো নিতে পারে। এবং তারা যদি চায় সরাসরি এসে তো দেখে নিতেই পারবে, কুরিয়ারে নেওয়ার কিছু সুবিধা আছে। এবং যদি ইন ফিউচারে মেশিনের কোনো প্রবলেম হয়ে থাকে আমাদের মেশিনের, ইনশাল্লাহ আমাদের টেকনিশিয়ান আপনার বাসায় যেয়ে সার্ভিসিং করে দিয়ে আসবে। সেই ক্ষেত্রে কিন্তু টেকনিশিয়ানের যাতায়াতের একটা খরচটা আপনাকে বহন করতে হবে। আচ্ছা, আপনাদের অফিসের লোকেশনটা একটু বলে দিন তাহলে। ভাই আমাদের অফিসের লোকেশনটা হচ্ছে বগুড়া রেল স্টেশনের সামনে কিন্তু আমাদের অফিস, প্রায় হচ্ছে বলা যায় বগুড়া যে প্রাণ কেন্দ্র, সেখানে কিন্তু আমাদের মেন জায়গা।